তো ও এখন স্যুপ খাবে না হবে। এই যে ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি আমার এই যে স্যুপ এদিকে রেডি হয়ে গিয়েছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইকুস লাইফস্টাইল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, যেটা হচ্ছে আমার ছেলের জন্য। ডিশটা হচ্ছে মাটন স্যুপ বানাবো। হ্যাঁ, মাটন স্যুপ। আর আমাদের জন্য হচ্ছে চিকেন পকোড়া। তো মাটন স্যুপটা যেটা আছে, যেটা হচ্ছে বোনের জন্য অনেক উপকারী। তো আমি হচ্ছে প্রেগনেন্সিতেও খেয়েছিলাম, 6 মাসের পরের থেকে মাটন স্যুপটা খেয়েছিলাম, মানে হাড্ডির স্যুপটা। বাড়িতে বাবা নিয়ে আসতো, 6 মাসের পরে বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে প্রচুর খেয়েছিলাম। তো এখন ভাবছি যে ছেলে একটু বড় হয়ে গেছে, তো ফার্স্ট টাইম এখন আমি বানাচ্ছি ওর জন্য। ওর তো কোনো মশলা টশলা কিছু দিব না, সিম্পলি বানাবো। তো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এখানে হচ্ছে স্যুপের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ঝিঝিঝি করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি। যেহেতু হচ্ছে কোয়াশটা নেই আজকে, তো সেই জন্য আমি এগুলো দিয়ে বানাবো। আর নিয়েছি এখানে টমেটো। তো অল্প পরিমাণেই নিয়েছি, কারণ ছেলের জন্য বানাবো, তো আমরা একটু একটু খাবো। ছেলে যদি না খেতে পারে, ওকে আজকে ফার্স্ট টাইম তো অল্পই দেবো, একদম সামান্য দেবো স্যুপটা। ও স্যুপ স্যুপ বলছিল, তো স্যুপটাই তাই ওকে বানিয়ে খাওয়াবো আজকে। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু মাটনের এই যে হাড্ডিগুলো। তো এগুলো দিয়ে আজকে আমি বানাবো। তো অল্প পরিমাণেই নিয়েছি এগুলো। আর আমি এর জন্য এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে করব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, 1 মগ জল দিয়ে দিয়েছি। ওকে আর একটু বেশি দিব। তো এখানে দিয়ে দিয়েছি দেড় মগ জল দিয়ে দিয়েছি আমি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো এগুলো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে 1 চামচের মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে গোলমরিচ। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে রাখা মটন গুলো। বোনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, মটনের বোনগুলো। আর আমি এর মধ্যে দেবো হচ্ছে সামান্য একটুখানি ম্যাগি মশলা, কারণ হচ্ছে মটনের যে বোনগুলো আছে ওটা স্যুপ করলে একটু স্মেল করে। তো আমার ছেলে তো স্মেল কিছু পেলেই তাহলে হচ্ছে কি যে ভাই কি যে আচ্ছা 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 তো আমার ছেলে এদিকে স্যুপ খাবে। আমার ছেলে নিয়ে নিয়েছে হচ্ছে স্পুন স্যুপ খাওয়ার জন্য। না ভাই, কি খাবে তুমি? স্যুপ খাবে তো আমার ছেলে। তো আমি সামান্য একটু করে ম্যাগি মশলা দেবো। ম্যাগি মশলা দেওয়া উচিত না ছেলের জন্য যেহেতু, তাই এই সামান্য একটু আমি দিচ্ছি। ওর টেস্টি ছাড়া কিছু খায় না। হ্যাঁ, কি খাবা তুমি? তো এখন স্যুপ খাবে না হবে। ওটা কি? স্পুন। কেমন করে খাবা তুমি স্যুপ? তো এদিকে আমার এগুলো সব রেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে 7 থেকে 8 সিটি দেবো, কারণ বোনগুলো মাটনের বোন তো যেহেতু, সেজন্য আমাকে হচ্ছে একটু বেশি সিটি দিতে হবে। তো আমি লো টু মিডিয়াম স্টিমে
এটা 7 থেকে 8 সিটি দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তার সাথে সাথে হবে এখন চিকেন পকোড়া। চিকেন পকোড়া যে রেসিপিগুলো আছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চিকেন পকোড়া রেসিপিগুলো। তো গাইজ তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো দেখতে থাকো। বোন স্টার্ট করে দিয়ে হচ্ছে চিকেন পকোড়া, আর আমার স্যুপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বোন বানাবে হচ্ছে চিকেন পকোড়া। তো এখন কি কি করছে, ও সব রেডি করছে। আমি এই কোয়ান্টিটিতে চিকেন নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সবার প্রথমে আমি লেবু দিয়ে এটা হচ্ছে ধুয়ে নিব। প্রথমে এটা আমি ধুয়ে, তো লেবু দিয়ে ধুলে এটা চিকেনটার যে গন্ধ আছে ওটা চলে যাবে। তো সবার প্রথমে আমি লেবু দিয়ে ধুয়ে এটা, তারপরে হচ্ছে সব অন্য কিছু দিব। তো আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে। তো চিকেন পকোড়ার জন্য হচ্ছে পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলা, লঙ্কার গুঁড়ো, লবণ, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি 2টো ডিম। কিন্তু 2টো ডিম দিব না, একটা ডিমই দিব, কারণ আমার এখানে চিকেনের কোয়ান্টিটি কম আছে, তো সেজন্য আমি একটাই ডিম দিব। আর এখানে হচ্ছে টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা হচ্ছে পেস্ট করে নিয়েছি, এই পেস্ট করা এটাই আমি দিব। তো আমি বানানো এখন স্টার্ট করছি। আমি সবকিছু মিক্স করব, তো তোমরা দেখতে থাকো। লবণটা আমি এতটুকুই দিলাম, বেশি দিলাম না। তোমরা ঝাল যতটুকু খাবা সেই হিসেবে তোমরা হচ্ছে লঙ্কাটা পেস্ট করে নিও। আর লঙ্কার গুঁড়ো আমি বেশি দিইনি, কারণ লঙ্কার গুঁড়ো আমরা বেশি খাই না, তো সেজন্য হালকা দিলাম। তো এখন আমি এগুলো সব মিক্স করে দেবো। তো গাইস এখানে হচ্ছে আমার সব কিছু মাখা হয়ে গেছে, যেগুলো যেগুলো দিয়েছিলাম। তো মেইন আরও 2টা জিনিস দিতে হবে। তো প্রথমে হচ্ছে এটা মিক্স করে নিতে হবে, তারপরে হচ্ছে এটার মধ্যে বেসন, আন্দাজ মতো আমি হচ্ছে বেসন আর চালের গুঁড়োটা দিলাম। চিকেনের কোয়ান্টিটি কতটুকু আছে সেটা আমি জানি না, কারণ 1 কিলো চিকেন নিয়ে আসলো, সেখান থেকে আমি চিকেন অল্প নিয়ে নিয়েছিলাম। তো তোমরা আন্দাজ মতো সব কিছু নেবে। গাইস আমার এটা হচ্ছে সব উপকরণগুলো মেখে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হচ্ছে ম্যারিনেট করে রাখতে হয়, কিন্তু আমার হাতে টাইম নেই দেখে আমি আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রাখবো, তারপরে এটা ভেজে নেব। তো আমার আধা ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, তো এখন আমি ভেজে নেব ওটা। তো অনেকে হচ্ছে চিকেন পকোড়া হচ্ছে অনেকভাবে করে, তো আমি এটা পেঁয়াজ দিয়ে করছি। তো এটা খুবই টেস্টি লাগে খেতে, আর দিদিও খুব পছন্দ করে, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো দোকানের পকোড়াগুলো তো হচ্ছে শক্ত হয়ে যায়, তো এটা শক্ত হবে না, এটা খুব টেস্টি লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। আর আমি ডিমটা দিয়েছি সেই জন্য জল বের হয়েছে। তো ডিম যদি দাও তাহলে জল দিতে হবে না, আর যদি ডিম না দাও তাহলে জল দিলে ভালো হবে। তো
গাইস আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তো এটা রেডি হয়ে গেছে, তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো বুনুর পকোড়া রেডি হয়ে গিয়েছে, আর দেখতে তো টেস্টি লাগছে, কিন্তু খেতে যে কেমন জানি না। নরম হয়েছে। মানে দোকানের পকোড়ার থেকে ভালো হয়েছে। আর জিজুর বক্তব্য বলো। गजब बेइज्जती है। ও শুধু ফুড বের করবে একটা না একটা। ভালো খাওয়া যাচ্ছে না তাহলে? পেঁয়াজ কাটা ঠিক হয় নাই। খাওয়া যাচ্ছে না না? দাও প্লেটটা দিয়ে দাও, দিয়ে দাও প্লেটটা দাও। দেখো গাইস ছাড়ছে না, দেখছো? তার মানে হচ্ছে কতটা টেস্টি হয়েছে। বাবা তুমি বলো তো একটু। তুমি বলো বুনটি কেমন বানাইছে? পাপার মতো নহো শিখে গেছে গাইস। ভগবান, ওর পাপা সবসময় পাপা আর পাপার বেটু বুনটিকে হেজাতে খুবই ভালোবাসে। ভাই ভালো হয় না? ভালো হয়েছে। এটা শান্ত না। তো সান্ত্বনা না, এটা আজকে স্যুপ আর চিকেন পকোড়া আমাদের হচ্ছে। আজকে হচ্ছে ওরা একটা অনুষ্ঠান বাড়ি যাবে, তো সেজন্য আমাকে তাড়াতাড়ি হচ্ছে পকোড়াটা বানাতে হলো। তো পকোড়া বানিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পকোড়াটা অবশ্যই একবার ট্রাই করো, আর স্যুপটা একবার ট্রাই করো। যাদের যারা পকোড়া খেতে খুবই ভালোবাসো তারা এই রেসিপিটা একবার ট্রাই করো। গাইস, তো আমার এই যে স্যুপ এদিকে রেডি হয়ে গিয়েছে, আর 9 সিটি পর আমি বন্ধ করে দিয়েছি। আর তোমরা হচ্ছে আমি এত রেডি হয়ে নিয়েছি কেন, তার মাঝে আমি একটু রেডিও হয়ে নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমার একটা দেওর আছে, দেওরের বাড়িতে যাবো, ওনার মেয়ের অন্নপ্রাশন। তো রেডি হয়ে নিয়েছি, তো হাজবেন্ড ফোনটা বলো তাড়াতাড়ি রেডি হতে, তো রেডি হয়ে নিলাম এর মাঝে। আর ছেলের এদিকে খাবারও বসিয়ে দিয়েছি রাত্রে, কারণ ছেলে আর বোন যাচ্ছে না, মানে আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো, ওর খাওয়ানোর টাইম হয়ে যাবে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। তো এবার চলো বেশি বকবক না করে দেখি হচ্ছে আমাদের স্যুপটা রেডি হয়েছে কিনা। আমি দেখে নিই একটু স্যুপ। এই যে আমাদের স্যুপ, তো এই যে দেখো এই তেলটা যে বেরিয়েছে স্যুপের যে তেলটা, এটা খুবই উপকারী বোনের জন্য। আমাদের শরীরে যে বোনগুলো আছে, যেমন নিজের যে বোনগুলো আছে জয়েন্টগুলো, ওগুলোর জন্য খুব উপকারী এই স্যুপটা। তো তো আমি এখন ছেলেকে এটা দিব, দেখি ছেলের রিয়াকশনটা কেমন হয়। একটু গাঢ় হয়ে গিয়েছে এটা, কারণ জলটা শুকিয়ে গিয়েছে। দেখো না একটা মতো আর ছেলে এদিকে বলছে আমি সুপ খাবো, আমি সুপ খাবো, তোকে একটু সুপটা দিই, দাঁড়াও হবে তুমি সুপটা দিব। বাবাই সুপ দিয়ে চলে আসছি। এই যে ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি, দেখো তো কেমন কেমন খাবা তুমি? তুই খাবার দে না, একটু আমি খাওয়াই দিই তোমাকে আগে, দাঁড়া আমি খাওয়াই দিই, দাও তুমি একটু আমাকে বলবা হ্যাঁ কেমন হয়েছে। কেমন কেমন হয়েছে বাবা? ভালো ভালো হয়েছে, যাক আমার ছেলের ভালো লাগছে। ভালো হয়েছে বাবা? সোফায় করতেছে তো বেটা, তুমি পারবে না বেটা, আমি খাওয়াই দিই। যা আমার ছেলে পুরো এক্সাইটেড, ও এখন নিজেই খাবে, তো খাবার শিখে গেছে জন্য ও সব কিছু নিজেই খেতে চায় এখন। তো আমি হচ্ছে স্যুপ ছেলেকে বেশি খাওয়াইনি এখনো পর্যন্ত, ফার্স্ট টাইম বানালাম ছেলের জন্য। ছেলের ভালো লাগছে, যা খেতে পেয়ে আমি সন্তুষ্ট। ছেলে কোনো কিছু খেতে দিলে প্রথমে স্মেলটা শুনবে আগে, হ্যাঁ কেমন স্মেলটা, তো ভালো যদি স্মেল আসে তাহলে ভালো, আর একটু স্মেলটা খারাপ আসে তারপরে আচ্ছা শুটকি মাছ গন্ধ, ওই শুটকি মাছ পছন্দ করে না ওই
তো যাক আমার ছেলের ভালো লাগছে ওটাই মানে কি, তো মাঝে মাঝে এটা খাওয়ানো উচিত আর সবার খাওয়া উচিত। তো আমরাও তো মাঝে মাঝে আমি প্রেগনেন্সিতে এটা প্রচুর খেয়েছি, এটা অনেক বেনিফিট আছে। তো কেমন হচ্ছে বাবাই? হ্যাঁ ভালো হচ্ছে, ইয়াম্মি হচ্ছে, ইয়াম্মি। ফু দেয় আবার, সোনা ধরে আমার বেতা ধরে আমার বাবা ধরে আমাদের ফু দেয় না ভাই। আমার সোনা তো ভালো লাগছে। ভালো লাগছে না বাবাই? অপ অপ করে খাও বেটা। হ্যাঁ বাবার এবার ফু দিচ্ছে। তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকে কন্টিনিউ। গাইস তো আমরা যে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে স্কুটিতে যাচ্ছি ওর আমি, কারণ হচ্ছে পিছটাকে নিয়ে নিই, তাই হচ্ছে গাড়ি নিয়ে গেলাম না, তো স্কুটিতে করে বেরিয়ে গেলাম আমরা। তো ওখানে গিয়ে দেখা হবে। গাইস তো বাড়ি চলে আসলাম, কারণ ছেলেকে রেখে গিয়েছিলাম আর ওখানে প্রচণ্ড ভিডিও ছিল, তো তেমন কিছু ভিডিও ওখানে করিনি ওখানে, তাড়াতাড়ি মানে শুধু খাওয়া দাওয়া করছি আর বেরিয়ে পড়েছি। তো বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি, আধা ঘন্টার মধ্যে হয়ে গেল। তো ছেলে এদিকে চিল্লাচ্ছে কেমন কেমন। তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম, আর তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই দেখো, ভিডিওটা অবশ্যই দেখো। আজকে রেসিপিগুলো শেয়ার করলাম। তো ততক্ষণের জন্য টাটা বাবা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের চলে আসবো, ততক্ষণ টাটা। কি তুমি টাটা করলা? গুড নাইট করে দাও সবাইকে। Green.